নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব। আমাদের বর্তমান সমাজে একটি প্রচলিত নিয়ম আছে, কবরে লাশ দাফন করার পরে চার কোণার মধ্যে চারটি খুঁটা দেওয়া হয়। তারপর কোরআনুল কারীমের 4টা সূরা পড়ে, যাকে চারকুল বলা হয়, চারকুল পড়ে পড়ে এক একটা খুঁটা উঠানো হয়। যেমন সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এক একটা সূরা এক একজন পড়ে আর কবরের এক কোণ থেকে এক একটি খুঁটা উপড়ে ফেলে। এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? এর সঠিক উত্তর হলো, এর শরীয়তের কোনো ভিত্তি নেই। কোরআন হাদিসে কোথাও এর কোনো প্রমাণ নেই। এটা মন গড়া একটা ভ্রান্ত আমল, যাকে বেদাত বলা চলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ। ধর্মের নামে, দিনের নামে, আমল হিসাবে প্রত্যেক মন গড়া বানোয়াট আমলকে বিদআত বলা হয়। ও কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হলো গুমরাহি। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য ইসলামের নামে ইমান আমলের দিক থেকে কোনো কাজকে চালিয়ে দেওয়া, এটাকে সম্পূর্ণ বিদআত বলা হয়। তা কোরআন হাদিসে কোথাও প্রমাণিত নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাশ দাফন করার পরে মাথার কাছে দাঁড়ায়া সূরা বাকারার প্রথম দিকের আয়াতগুলি পড়ো এবং পায়ের কাছে দাঁড়ায়া আমানা রাসূল থেকে শেষের আয়াতগুলি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে পড়তে বলেছেন, কিন্তু আমরা এটা না করে চার কোণার মধ্যে 4টা খুঁড়া দিয়ে চারকুল পরে পরে টেনে উঠাই। এটা সম্পূর্ণ বিদআত, এটা সম্পূর্ণ বর্জনীয়। এটাকে আমাদের সমাজ থেকে একদম বিসর্জন দিতে হবে, এটাকে বাতিল করতে হবে। এটা কোরআন হাদিসে কোথাও প্রমাণ নেই।